হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু খুব কম দামের, খুবই কম প্রাইসের মধ্যে মেকআপ দেখাবো তোমাদেরকে। আর সেটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটার মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে আর জানতে পারবে। শেয়ার করব। তো ময়শ্চারাইজার হিসেবে আমি একটা নিভিয়ার ক্রিম মেখে নিয়েছি। আর এটা হচ্ছে সানস্ক্রিমটা একদম মাস্ট দরকার। মেকআপ করার আগে সানস্ক্রিমটা ভালো করে মেখে নেবে, গলার মধ্যেও লাগিয়ে নেবে। তো আমি এখানে গলার মধ্যে, মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি ভালো করে। তো দিনের বেলা যেহেতু বের হবো, সানস্ক্রিমটা দরকার। তারপরে আমি একটা সিরাম লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফেসিয়াল কিট থেকে পেয়েছিলাম আমি, তো আমি ফেলিনি, এটা ইউজ করে নিচ্ছি। খুবই ভালো, সফট হয়ে যায় মুখটা। তারপরে একটা প্রাইমার লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে অরিফ্লেমের। আর প্রাইমার তো দরকার যাতে হচ্ছে ফাউন্ডেশনটা ভালো করে বসে। তো ভালো করে লাগিয়ে নিচ্ছি প্রাইমারটা। আর এটাও অরিফ্লেমের, এটা হচ্ছে লিপ বাম। তো লিপ বাম লাগিয়ে নিচ্ছি আমি এখানে। আর এই যে ফাউন্ডেশন, এটা হচ্ছে সুইস বিউটির। তো এই ফাউন্ডেশনটা আমি একটা ব্রাশ, দেখো ব্রাশ খুঁজছি, তো ব্রাশটা খুঁজে নিয়েছি। এটা হলো, এখন ব্রাশটা দিয়ে আমি ফাউন্ডেশনটা ভালো করে লাগিয়ে নেব। তারপরে আমি একটু ফাউন্ডেশনটা নিয়ে গলার মধ্যেও লাগিয়ে নেব, কেন কি মুখের সাথে যাতে গলাটাও ম্যাচ খায়, তাহলে খুবই ভালো লাগবে। আর ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ফাউন্ডেশনটা ড্যাব 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 করে বসিয়ে নেব। কি বলো তো, ব্রাশ দিয়ে না অত ভালো করে আমি বসাতে পারি না ফাউন্ডেশনটা। তো ব্লেন্ডার দিয়ে খুবই ভালো হয়। যারা মেকআপ পারে না তারাও কিন্তু এই ব্লেন্ডার দিয়ে ইউজ করতে পারে, খুবই সহজ। আর এখানে আমি কনসিলার ইউজ করছি। কনসিলারটা এর জন্য ইউজ করছি যাতে আইশ্যাডোটা ভালো করে বসে। যখন আমি আইশ্যাডো আই মেকআপটা করব, আইশ্যাডোটা ভালো করে যাতে ভালো করে ব্লেন্ড হয়, ভালো করে বসে, সেজন্য। আর এখানে এটাকে সেট করার জন্য আমি একটা ব্যানানা পাউডার নিয়ে নিয়েছি ইনসাইডের, যাতে দাগটা না বসে। না হলে চোখের পাতার উপরে এরকম ভাঁজ করলে না দাগ বসে যায়। আর ফাউন্ডেশনটা সেট করার জন্য আমি এখানে ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি। তো ফাউন্ডেশনটা ভালো করে সেট করে নেব, সারা মুখে লাগিয়ে নেব আর গলার মধ্যে লাগিয়ে নেব। আর আইব্রোটা সেট করার জন্য আমি একটা আইব্রো জেল নিয়ে নিয়েছি। এটা ব্ল্যাক মনে হচ্ছে, কিন্তু এটা ব্রাউন শেড। তো আমার কাছে যখন আমি কিনেছিলাম, তো একটা ব্রাউন শেড দিয়েছিল, একটা ব্ল্যাক শেড দিয়েছিল। আমি বেশিরভাগ ব্রাউন শেডটা ইউজ করি। দিনের বেলা হলে পরে ব্রাউন শেডটা ইউজ করি, কেন কি আমার এমনি ঘন আইব্রোটা। তো ভালো করে সেট করে নিচ্ছি। আর আই মেকআপ করার জন্য আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা অরেঞ্জ কালারের শেড নিয়ে নিয়েছি। তারপরে আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্লু কালারের একটা আইশ্যাডো নিয়ে নিয়েছি। ওই শেডটা আমার ব্লাউজের কালার অনুযায়ী শেড একদম ম্যাচ হয়ে যাচ্ছে, তো ওটা আমি নিয়ে নিয়েছি। তো ভালোই লাগছিলো। তো এখানে আমি ডান করে দেবো আই মেকআপটা। আর ডান বললে তো আর ডান হয় না, তাই না? আর আই মেকআপ করার জন্য তো অনেক কিছুই লাগে। তো আমি ওইটা একটা ইনসাইডের একটা লাইনার লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি মেবলিনের মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মেবলিনের মাস্কারাটা লাগানোর পরে চোখের পাতাগুলো বেশ বড় বড় লাগে, ভালোই লাগে। ব্লাশ লাগাতে আমার খুবই পছন্দের একটা জিনিস, ব্লাশটা খুবই ভালো লাগে। ব্লাশটা এখানে আমি অরিফ্লেম থেকে নিয়েছিলাম। এটা বেশ অনেক দিনই গিয়েছে, খুবই ভালো একটা পিঙ্ক শেড লাগে, ভালো লাগে। নাকের মধ্যে একটু লাগিয়ে নিয়েছিলাম। আর এই কাজলটা ল্যাকমির। তো ল্যাকমির কাজল ইউজ করছি আমি এখানে। আর সুগারের ব্লোজারটা দিয়ে আমি নাকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। নাকটা একটু বোঝা বোঝা, যাই হোক একটু চোখা করে নিচ্ছি।
আর এই পিঙ্ক কালারের শেডটা আমার এত ভালো লাগে কি বলবো, পিঙ্ক কালারের মানে লিপস্টিকটা। তো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম অনেক দিন আগে নাইকার থেকে। খুব ভালো একটা মানে লিপস্টিক, ম্যাট লিপস্টিক, এটা লিকুইড না, তাও ভালো, খুবই ভালো লাগে আমার এটা। আর এখানে আমি মেকআপ সেটিং স্প্রে নিয়ে নিয়েছি যাতে মেকআপটা সেট হয়ে যায়। তো দেখো আমার ফাইনাল লুক কীরকম লাগছে আমাকে তোমরা অবশ্যই আমাকে জানিও।